এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর সময়ে মসলিন পরিবারভুক্ত এক ধরনের শাড়ি, জামদানি, সেটা এখানে সংরক্ষিত করে রাখা আছে। সেই সময়ে এই শাড়িগুলো সম্বন্ধে মিথ ছিল যে এটা একটা সোনার আংটির মধ্য দিয়ে এই শাড়িগুলোকে পাস করা যেত, মানে এতটাই মিহি ছিল এই শাড়িগুলো। এটাও জামদানির আরেকটা শাড়ি, জাস্ট এখানে সংরক্ষণ করে রাখা আছে। এটা একটা মাটির কলস, যে মৃৎশিল্পের নিদর্শন এখনো গ্রাম বাংলার মানুষ বিভিন্ন স্থানে ব্যবহার করে। যদিও পিতল বা হচ্ছে সিলভারের তৈরি কলসগুলো এখন স্থান নিয়ে নিয়েছে, কিন্তু এই মাটির কলসগুলোর যে ব্যবহার এটাও এখন কম হলেও অবিকৃত আছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো পোড়ামাটির তৈরি ইট, এবং যে ইটগুলো দেখুন কি সুন্দর নকশা করা, মানে তৎকালীন সময়ে প্রাপ্ত এরকম ছোট বা স্লিম সাইজের যে ইটগুলো ছিল এগুলো হলো নকশা করা আছে। সাথে কিছু মাটির তৈরি হাতি বা গরু, ঘোড়া, এগুলো আছে আর কি। এই গেলে আচ্ছা, মনে পড়ে কি সেই সময়ের কথা, যখন নানার বাড়িতে গেলে বা অন্য কোথাও গেলে এরকম দস্তরখান বিছিয়ে খাবার দেওয়া হতো। হ্যাঁ, ঠিক ওই জিনিসগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। এগুলো সংরক্ষণ করা হয়েছে কুষ্টিয়া, যশোর অঞ্চলে। এগুলো নকশি বিভিন্ন জিনিসপত্র, এবং এখানেও যেই সুন্দর শিল্পসম্মত নকশা সেটা ফুটিয়ে তোলা হয়েছে। এই ধরনের এটাকে বলে নকশি বুসকা। নকশি বুসকা একসময় গৃহস্থালির বিভিন্ন জিনিসপত্র পরিবহনের কাজে ব্যবহার করা হতো, মানে আমরা ওই যে বলি না গাটকি বুসকা, তো এরকম নকশি কাঁথার আদলে তৈরি নকশি বুসকা, মানে নকশা করে করে এই বস্তার সদৃশ্য জিনিস এগুলো তৈরি করা। এটা হলো বরের আসন। আগেকার যুগে বররা আসলে এরকম কাঁথা সদৃশ্য, নকশি কাঁথা সদৃশ্য এই জিনিসটাতে বসতে দেওয়া হতো। আর শিলতা মানে হচ্ছে ওই সময়ে আয়নাগুলোকে ঢেকে রাখার জন্য এরকম লম্বাটে জিনিস ব্যবহার করা হতো, এবং পাশে এটা হলো বরের আসন। প্রাচীনকালে যত ধরনের নৌকা, বাংলায় যে নানা বৈচিত্র্য ধরনের নৌকা ছিল, সেটাতে মানে সবগুলো ডিজাইন এখানে আছে আর কি। এখানে গয়নার নৌকা, জেলে নৌকা, তারপরে হচ্ছে সাম্পান, তারপরে জুট বোট, মানে ওই সময় পাটের তৈরি বিভিন্ন জিনিসপত্র, পণ্য আনা নেওয়া করার জন্য কি ধরনের নৌকা ব্যবহার করা হতো, মানে বাংলাদেশে প্রাপ্ত প্রায় সব ধরনের নৌকাগুলোর এখানে প্রতিকৃতি তৈরি করা আছে। সঙ্গীতের ইতিহাসের কথা বলে, সে সময় বাংলায় সঙ্গীত সাধনা হতো, এবং তার যে বিভিন্ন সারিন্দা, তবলা, একতারা, দুতারা, ঢোল এবং আরও যে বিভিন্ন বাদ্যযন্ত্রগুলো আছে এটা সংরক্ষণ করা আছে। এবং এই যে এই পাশেও সিতার দেখতে পাচ্ছি আমি, তবলা দেখতে পাচ্ছি, এদের সাথে এরাও দেখতে আসছে, সম্ভবত স্টাডি ট্যুর এদের। আসলে বাচ্চাদের পিকনিকগুলো এরকম জায়গাগুলোতেই হওয়া উচিত। এইখানে আমরা আসলাম, এটা হলো শীতল পাটি, যেটা এখনো আছে আমাদের সংস্কৃতিতে, এটা ব্যবহারের রেওয়াজ আছে। এবং এর নিচে কিছু পানদানি, এইটা হলো কোনটা, এটা হচ্ছে পানদানি, পানদান। আর নকশি গ্লাস ছিল এই সময়, বা ফুলের টব হলো এটা। এটা হলো পানের বাটা বা থলে, হ্যাঁ পানের বাটার থালা, পানের থালা, মানে মানুষ যে কত শৌখিন ছিল আমাদের সময়, এখন আমরা এই ধরনের জিনিস ব্যবহার করতে পারি না। এবং এইটা মনে হয় সেই যুগে হুক্কা, প্রাচীন যুগের সেই হুক্কা হলো এটা, এটা দিয়েই দাদুরা বসে তামাক সেবন করত। এটা হলো হিন্দু ধর্মাবলম্বী মানুষদের দেবী দুর্গার মুখায়ব, এবং এখানে পিতলের তৈরি বিভিন্ন প্যানেল, বালতি সদৃশ্য জিনিস। এইটাকে আমরা বলতাম মাছ ধরার খলুই, এখন অন্যান্যরা আপনারা কি বলেন এটা আমি জানি না। এবং এটা হলো
একটা মসজিদ সদৃশ্য জায়গা, তাজমহল মনে হচ্ছে অনেকটা, ঠিক ওইটার প্রতিকৃতি। এবং এইটা হলো ঝাঁঝর বলছে, মানে এখানে পানি পড়ে নিচের একটা অংশে জমা হতো সম্ভবত, এরকম কোনো কিছু হবে এটা। তোমরা কোন স্কুল থেকে আসছো? হ্যাঁ, বাঞ্ছারামপুর বাঞ্ছারামপুর বাইচা ও বাঞ্ছারামপুর কিন্ডারগার্টেন স্কুল, না প্রাইমারি প্রাইমারি স্কুল। বাহ, তোমাদের বেশভূষা খুব সুন্দর। কি কি দেখলা? অনেক কিছু দেখলাম, দেখে কেমন লাগছে তোমাদের? অনেক ভালো। ভালো লাগছে। আচ্ছা, চালার বিভিন্ন মুড়ি চালুনি, চামচ আছে, ঢাকনা আছে, এখানে বিভিন্ন গৃহস্থালির পণ্য। এবং হচ্ছে এইটা হলো সে সময়ে শৌখিন মানুষ যারা ছিল তারা রাধা কৃষ্ণের গৃহের মূর্তি হলো এটা, মানে গৃহে তারা এগুলো রেখে পূজা অর্চনা করতো। এটা সময়ে তোমার ওই যে কোমরে শাড়ি পরার পর তোমাদের দাদি নানিদের যুগে কোমরের বিছা হলো এটা। তারপরে এটা হলো বাজু বন্ধনী, মানে এই যে হাতে বাঁধতো একটা, বুঝছো? তারপরে ওই যে ওটা দেখা যাচ্ছে না, ওখানে অনেকগুলো চাবি রাখা হইতো এবং ওই চাবি আসলে গিট দিয়ে রাখতো। এবং এই যে এগুলো হচ্ছে চুড়ি, বালা, হ্যাঁ, এই যে এটা সম্ভবত পায়ের ওই যে পায়ে পড়তো না, পায়ে পড়লে যে ঝুনঝুন করে ঘুরে, এটাকে কি বলে? হ্যাঁ, পায়েল, 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 মেবি পায়েল হলো এটা। এটা আগেকার যুগের গহনা। এই যে এটা হার, দেখছো? আচ্ছা, বিভিন্ন অলংকার, বাজু, তারপরে হচ্ছে খাড়ু। আমি এগুলো অনেক কিছুর সাথেই পরিচিতই না, এখনকার যুগে তো এগুলো অবসোলেট হয়ে গেছে। হাঁসুলি, ঝুমকা, মল, কাকন। কাকন কোনটা ভাই? কাকন হলো 4 নম্বর। এই 4 নম্বর কোনটা দেখো তো? কাকনের নাম অনেক শুনছি। এটা হলো কাকন। কাকন দিয়ে কি করা হতো? নানি বেঁচে থাকলে বলা যেত। বাহ, জয়নুল আবেদিনের হচ্ছে আর্ট গ্যালারি। এখানে এই যে বিভিন্ন ধরনের ছবি, এটা 1943 সালে দুর্ভিক্ষের উপর আঁকা শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছবি। এবং এটা ওই কাঠ কয়লা দিয়ে এই ছবি আঁকার পরেই মূলত জয়নুল আবেদিন বিখ্যাত হয়ে যান। এই ছবিগুলো যখন প্রদর্শন হয়, তাছাড়াও আরও এই যে আরও অনেক ছবি। এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে একজন সাধারণ জীবনযাপন, একজন শিল্পীর মতো বোহেমিয়ান, এবং তিনি শিক্ষক হিসেবে কেমন ছিলেন, সেই ক্লাসরুমের চিত্র, এবং এই যে দুর্ভিক্ষে আঁকা ছবিগুলো, এইটা দেখা যাচ্ছে। এই ছবিটার নাম কি? প্রিয় ফুল। এই ছবিটার নাম হলো প্রিয় ফুল। ওইভাবে কি দেখো? হ্যাঁ, এই যে এই ছবিটা হলো প্রিয় ফুল নামের। এবং এটা হলো গাভী। এটাও জয়নুল আবেদিনেরই আঁকা একটা ছবি। এবং জয়নুল আবেদিনের সেই ব্রহ্মপুত্র নদের তীরে তার আঁকা বিভিন্ন ছবি, এই যে ছবি আঁকছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। এবং তিনি শেষ জীবনে অনেক শিল্প সংগ্রহ করেন, তারই একটা প্রতিকৃতি। এটা হচ্ছে সোনারগাঁ লোক কারুশিল্প জাদুঘর। এটা যে একটা আমাদের প্রাচীন আবহমান গ্রাম বাংলার সমৃদ্ধ ইতিহাসের কথা বলে, তার মধ্যে এটা হলো সবচাইতে সুন্দরতম নিদর্শন। আপনারা অনেক সময় বিভিন্ন ভিডিওগুলোতে, সিনেমায় পালকি দেখে থাকবেন, কিন্তু সেই পালকি আর এই পালকিটা একটু পার্থক্য। এটা হলো রিয়াল পালকি। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে রিয়েল পালকি। এবং এটা দিয়ে সত্যি এর ভেতরে একটা মানুষ থাকতে পারে, বা হচ্ছে এর ভেতরে বসে থাকতে পারে, এবং এই পারে যে বহন করার যে জিনিসটা আছে, এই যে এটা কি দেখছো? এটা পালকি। পালকিতে কি করা হতো বলো তো? আগের বউরে নিয়ে যাইত। বউরে নিয়ে যেত। এটা তুমি শুনছো কোথায়? কে বলছো? হ্যাঁ, তৎকালীন সময়ে প্রাচীন গ্রাম বাংলায় নানা প্রয়োজনে মানুষ গরুর গাড়ি ব্যবহার করত। এবং এই গরুর গাড়িতে একজন মানুষে এই গরুগুলো চলতে কর্দমাক্ত রাস্তায় খুব বেশি একটা সুবিধা করতে পারতো না। তখন এরকম ভাবে একটা মানুষ
প্রচন্ড প্রচেষ্টায় গরুর চাকাগুলোকে সামনের দিকে, গরুর গাড়ির চাকাগুলোকে সামনের দিকে ঠেলে নিয়ে যেত এবং এই দারুণ দৃশ্যটিকে চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং এই চিত্রকর্মের আদলেই জাস্ট এই প্রতিকৃতিটা তৈরি করা হয়েছে এবং সোনারগাঁ লোক কারুশিল্প জাদুঘরের সামনের ফটকের সামনের দিকটাই ঠিক এখানে স্থাপন করা আছে। ভালো। স্কুল থেকে আসছো তোমরা? এর তো স্কুল ড্রেস আছে, তোমাদের নাই কেন? হ্যাঁ, স্কুল ড্রেস গরম লাগতেছে দেখে রেখে আসছো। স্কুলে গরম লাগলে কি করো? তোমরা কোন ক্লাসে পড়ো? 5। আচ্ছা, আজকে এখানে কি তোমাদের স্টাডি ট্যুর? এটা মানে স্কুল থেকে নিয়ে আসছে? আচ্ছা, এখান থেকে তোমাদের স্কুল কত দূরে? হ্যাঁ, অনেক দূর। আচ্ছা, এই ভিতরে গেছিলা তোমরা? আচ্ছা, কি দেখছো? হ্যাঁ, তুমি বলো কি দেখছো, বলো একটা বলো। অনেক কিছু দেখছি। একটা কিছু বলো। ওই যে আগের দিনকার নৌকা দেখছি। আগের দিনের নৌকা দেখছো, তুমি বলো কি দেখছো? আগের দিনের নৌকা ওই একটাই দেখছো, ও যেটা দেখছো তুমি সেটা দেখছো। তুমি আরেকটা কিছু বলো। ও নাচের কম্পিটিশন দেখছো। তুমি কি দেখছো বলো? সাপ দেখছি। জাদুঘরের ভিতরে গিয়ে সাপ দেখছি। সাপ? সাপ। এ কি জীবিত সাপ? না, মৃত জীবিত না। সাপ? তাহলে? মূর্তি বানালাছে ও, সাপের। সাপের মূর্তি বানায় পিতল রাখছে। দা বানাইছে। আচ্ছা, তুমি কি দেখছো বলো। পিতলের মানুষ। এই তুমি এদিকে আসো। পিতলের মানুষ। মানুষ। আচ্ছা, ইয়ে দেখো নাই? এই পালকি দেখো নাই? জি দেখছি। তারপর হচ্ছে নকশি কাঁথা দেখো নাই? জি। বরের আসন দেখছো তোমরা? জি। যে বর যে বসেছিল, বর বসার যে নকশি একটা বিছানার মতো। ওই যে তাঁতের শিল্পকর্ম দেখছো, যেভাবে তাঁত বোনায়, কিভাবে তুলা থেকে সুতো তৈরি করে, এটা দেখছো? এটা তোমরা দেখছো অনেক কিছু কিন্তু বলতে পারছো না। নাম জানি না। যাক, তাহলে এই শিল্প জাদুঘরে এসে কেমন লাগলো তোমাদের? ভালো লাগছে? আচ্ছা, এখন কথা হলো যে শিক্ষা সফরগুলো আসলে যারা স্টাডি ট্যুর করান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকেন, তাদের ঐতিহ্যময় কালচারাল একটা মানে প্রতিষ্ঠান, যেগুলো ভিজিটিং প্লেসগুলো আছে, সেগুলোতে বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা অন্তত এই যে পালকি কোনোদিন দেখে নাই, সে এটা সচক্ষে দেখার সুযোগ পেল, বা আমাদের গ্রাম বাংলার একেবারে প্রাচীন সাংস্কৃতিক যে উপাদানগুলো ছিল সেই জিনিসগুলো এরা দেখার কাছ থেকে দেখার সুযোগ পেল। টাচ না করতে পারুক, অন্তত সেই জিনিসগুলো দেখে তারা তাদের সংস্কৃতিগুলোকে জানতে ও শিখতে পারবে। যেমন তোমরা কি জানো এটা কি? গরুর গাড়ি। এই লোকটা কি করছে? গরুর গাড়ি ঠেলছে। তোমরা কি জানো এটা মানে কিভাবে, কার এর শিল্পী কে? এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন ছিলেন বাংলাদেশের মহান সবচেয়ে বড় বিখ্যাত চিত্রশিল্পী, যিনি শিল্পের মহান শিক্ষক বলা হয়। উনি একটা ছবি আঁকছিলেন, ওই চিত্রকর্মের আদলে ঠিক এই প্রতিকৃতিটা পরবর্তীতে আবার নতুন করে তৈরি করা হয়েছে। তোমরা এই যে ভিতরে গেছিল না, প্রথমেই দেখলে একটা দুঃখী মা, কয়লা দিয়ে আঁকা ছবি, বাচ্চাকে নিয়ে কোন রকম জড়সড় হয়ে আছে, দেখছিল? এইটা হলো ওই জয়নুল আবেদিনেরই আঁকা ছবি।